আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 3 এডুকেশন মেজর A2 পেপারের সাজেশন দিচ্ছি 3 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। তো ইউনিট 1 থেকে পড়বে মান 5-এর জন্য বৈদিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে বর্ণনা দাও, বৌদ্ধ শিক্ষার প্রধান শিক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো, ভারতে ইসলামিক যুগে শিক্ষার লক্ষ্যগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, প্রাচীন ভারতীয় শিক্ষার যে কোনো 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। মান 10-এর জন্য এখান থেকে পড়বে বৈদিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতিগুলি মূল্যায়ন করো, ভারতে ইসলামিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যেখানে এর লক্ষ্য ও পাঠ্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বৈদিক যুগ ও বৌদ্ধ যুগের মধ্যে তুলনা ও পার্থক্য করো। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য ভারতের শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান কী ছিল, ভারতের শিক্ষার ইতিহাসে 1813 সালের সনদ আইনের তাৎপর্য সংক্ষেপে লেখো, মেকলে মিনিটের প্রধান সুপারিশগুলি কী ছিল। পরের প্রশ্ন, বাংলার শিক্ষা সংক্রান্ত অ্যাডামের তৃতীয় রিপোর্টের মূল বিষয়গুলি কী ছিল, মেকলে মিনিটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতের শিক্ষা বিকাশে 1813 সালে সনদ আইন এবং মেকলে মিনিটের প্রভাব বিশ্লেষণ করো, ঊনবিংশ শতাব্দীর শুরুতে বাংলার শিক্ষা ও সমাজ সংস্কারে প্রসারে শ্রীরামপুর তৈরির অবদান আলোচনা করো। একটা জিনিস বলে রাখছি, মান 5-এর বহু প্রশ্ন মান 10-এ দেওয়া হচ্ছে, অতএব মান 10টা যদি ভালো করে পড়ো মান 5 অটোমেটিক্যালি হয়ে যাবে। বাংলার ভার্নাকুলার শিক্ষা সংক্রান্ত অ্যাডামের রিপোর্টগুলি সমালোচনামূলক মূল্যায়ন করো। তারপরে হচ্ছে এর সীমাবদ্ধতাগুলি কী ছিল, মানে এটার সাথেই যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, পরের ইউনিট থেকে মান 5-এর জন্য উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি কী ছিল, ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো, জাতীয় শিক্ষা আন্দোলন বলতে তুমি কি বোঝো, জাতীয় শিক্ষা আন্দোলনের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে 2টি বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হবে। এটা হান্টার কমিশনের প্রধান সুপারিশগুলি কী ছিল। মান 10-এর জন্য পড়বে ভারতের শিক্ষার ভবিষ্যৎ গঠনে উডের ডেসপ্যাচের তাৎপর্য বিশ্লেষণ করো, ভারতের শিক্ষা ব্যবস্থার উপর জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব আলোচনা করো, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন স্যাটেলার কমিশনের সুপারিশগুলি সমালোচনামূলক পরীক্ষা করো, জাতীয় শিক্ষা আন্দোলনের ধারণা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এই অধ্যায়তেও মান 5-এর বহু প্রশ্ন মান 10-এ দেওয়া হয়েছে। ইউনিট 4 মান 5 বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান লক্ষ্যগুলি কী ছিল, মাধ্যমিক শিক্ষা কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষার কাঠামো সংক্ষেপে আলোচনা করো, ভারতীয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি উল্লেখ করো। 2টি হবে না, গুরুত্বপূর্ণ শিক্ষা বৈশিষ্ট্যগুলি হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের লক্ষ্যগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মান 10-এর জন্য পড়ে ভারতের উচ্চশিক্ষার লক্ষ্য কাঠামো সম্পর্কিত বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি বিশ্লেষণ করো, মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কিত মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো, ভারতের শিক্ষার লক্ষ্য কাঠামো পাঠ্যক্রমের ক্ষেত্রে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি সমালোচনামূলক আলোচনা করো, কোঠারি কমিশনের শিক্ষার কাঠামো সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। এগুলো ভালো করে পড়ো, ভালো করে পড়তেই হবে, কারণ যত সেমিস্টার তোমরা এগোবে তত সিলেবাস টাফ হতে থাকবে। আগে থেকে যে সেমিস্টারগুলো রয়েছে, 3rd সেমিস্টার পর্যন্ত যে সহজ সেমিস্টারগুলো রয়েছে, এখানে প্রচুর নাম্বার তুলে রাখো যাতে পরের সেমিস্টারে সামান্য খারাপ হলে মেকআপ দেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।